আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সমাজে বর্তমান আমরা যেই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত সেটা হচ্ছে কি মাদকতা, অশ্লীলতা। মাদকতা এমন একটা জিনিস যা একটা পুরো পরিবারকে ধ্বংস করে। আর আল্লাহ পাক কোরআনে কারিমে এই মাদকতা কঠোরভাবে নিষেধ করেছেন, হারাম করেছেন। আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বেশ কিছু জায়গায় মদ, শূকরের মাংস এগুলো খাওয়া হারাম করেছেন। আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনসির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ পাক তোমাদের জন্য হারাম করে দিয়েছেন শূকরের মাংস, মৃত যে সকল জীব মৃত হয়ে গেছে সেই সকল জীবের মাংস, এবং যে পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না তাও তোমাদের জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। ফামানিত্তুর গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাই আল্লাহু গফুরুর রহিম। তবে হ্যাঁ, কেউ যদি ক্ষুধার তার নাই, যদি কিছু খাবার না পায়, যদি এমন তার অবস্থা হয় যে খাবার কোনো কিছুই নেই, সেই মুহূর্তে এইগুলো তার জন্য ততটুকু জায়েজ, যতটুকু খেলে তার জীবনটা রক্ষা পায় ততটুকু সে খেতে পারবে। আর তোমাদের রব তোমাদের জন্য অত্যন্ত দয়ালু, ক্ষমাশীল। আল্লাহ পাক মাদকতা সম্পর্কে অন্য জায়গায় বলেন, ইয়াস আলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফিহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। হে নবী, আপনাকে প্রশ্ন করা হয় মদ এবং জুয়া সম্পর্কে। আপনি বলেন, মদ এবং জুয়া এ দুটোই আমি তোমাদের জন্য হারাম করে দিয়েছি। এখানে উপকার আছে, তবে ক্ষতিই তোমাদের বেশি। যেহেতু ক্ষতি তোমাদের বেশি, এজন্য আল্লাহ পাক এটা আমাদের জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালি শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক তোমাদের জন্য হারাম করে দিয়েছেন মদ, জুয়া, ভাগ্য নির্ণয় করা, মূর্তি পূজা করা, এগুলো আল্লাহ পাক তোমাদের জন্য কি করেছেন? হারাম করে দিয়েছেন, যাতে করে তোমরা কি হতে পারো? সফল কাম হতে পারো। ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতাল বাগদাওয়া ফিল খামরি ওয়াল মাইসিরি আসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। শয়তান তো চায়, শয়তান কি চায়? এই মদ দিয়ে তোমাদের ভিতরে পরস্পর হিংসা, বিদ্বেষ এবং শত্রুতা তৈরি করতে চায়, এবং আল্লাহ পাকের জিকির বা নামাজ বা স্মরণ হতে তোমাদেরকে বিরত রাখতে চায়। ফাহাল আনতুম মুনতাহুন, তবুও কি তোমরা বুঝবে না? শয়তান এই মদ দিয়ে আমাদের কি করে? আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের জীবনে কি করে? হিংসা, বিদ্বেষ, পরস্পর শত্রুতা এগুলো তৈরি করে দেয় এবং নামাজ হতে বিরত রাখে। আল্লাহ পাক এই জন্য বলেন, তবুও কি তোমরা এগুলো বুঝবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাদকতা বিষয়ে যে কথাগুলো বলেছেন, আল্লাহ রসুল বলেন, লা ইয়াসনি সানি হিনা ইয়াসনি ওয়া হুয়া মুমিনুন ওয়া লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিনুন ওয়া লা ইয়াসরাকু সারিকাতু হিনা ইয়াসরাকু ওয়া হুয়া মুমিনুন। যখন কোনো ব্যক্তি ব্যভিচারে লিপ্ত হয় তখন সে মুমিন থাকে না। যখন কোনো ব্যক্তি মদ পান করে তখন সে কি থাকে না? মুমিন থাকে না। যখন কোনো ব্যক্তি চুরি করে ওই ব্যক্তিও তখন মুমিন থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদের সাথে 9 শ্রেণীর লোককে জড়িত করেছেন। এই 9 শ্রেণীর লোক মদের সাথে সমান পরিমাণ পাপী থাকবে। আল্লাহ রসুল বলেন, লাআনাল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া সাকিয়াহা ওয়া বাইয়াহা ওয়া মুবতাআহা আসিরাহা মুতাসিরাতা হামিলাতা মাহমুলাতা আকলা ইলাইহি মাহমুলাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদের সাথে 9 শ্রেণীর লোক জড়িত। যে ব্যক্তি কি করে? মদ তৈরি করায়, যে ব্যক্তি মদ ক্রয় করে, যে ব্যক্তি বিক্রয় করে, যে ব্যক্তি মদ সরবরাহ করে, যার নিকট সরবরাহ করা হয় মদের, যে ব্যক্তি আসবাবপত্র এগুলো কি করে? তৈরি করে, মদের টাকা যে ভক্ষণ করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 9 শ্রেণীর মানুষ মদের সাথে কি সমানে জড়িত এবং সবাই সম পরিমাণ পাপ কি করবে? অর্জন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদকতা সম্পর্কে বলেন, কুল্লু মিসকিন হামরুন কুল্লু মিসকিন হারামুন কুল্লু মিসকিন খামরুন কুল্লু মিসকিন হারামুন
সকল মাদক দ্রব্যই মদ, এবং সকল মদই তোমাদের জন্য হারাম। যেমন কি হতে পারে, অনেক কিছু আছে, আফিন আছে, হেরোইন আছে, গাঁজা আছে, এরকম অনেক কিছু আছে যেগুলো আল্লাহ পাক তোমাদের জন্য কি করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। অন্য জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবুল খামরা ফাইন্নাহু মিফতাহুল শাররা, তোমরা মাদক দ্রব্য কী করো, বর্জন করো, কেননা এটা সকল অকল্যাণ ও ক্ষতির উৎস। কেননা এই মাদক আমাদের জীবনে বড় একটা দুর্ঘটনা ঘটে। আমাদের দেশে অনেক মানুষ মাদকতার কারণে জীবন চলে যায় এবং একটা পরিবারই ধ্বংস হয়ে যায়। ওই পরিবারে স্ত্রী, সন্তান সবাই ধ্বংসের পথে চলে যায় শুধুমাত্র মাদকতার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে মদের ব্যাপারে, মাদকতা এটা থেকে দূরে থাকবা, কারণ এগুলো অনেক ধরনের অপরাধের সাথে জড়িত হয়ে যায়। আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলেন, ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ইউহাররিমু আল খাবাইথা ইয়াদু আনহুম, যেগুলো তোমাদের জন্য ভালো, যে খাবারগুলো তোমাদের কি করে, উপকার করে, এগুলো আমি তোমাদের জন্য হালাল করে দিয়েছি। আর যেগুলো খবিস অর্থাৎ যেগুলো মন্দ, যে খাবারগুলো মানুষের ক্ষতি করে, এগুলো আমি তোমাদের জন্য হারাম করে দিয়েছি। এইরকম মাদক দ্রব্য যা আছে মানুষের শরীরে ক্ষতি করে, এর ক্ষতি করার কারণে আল্লাহ পাক এটা আমাদের জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহ পাক সূরা বাকারার ভিতরে অন্য জায়গায় বলেছেন, ওয়ালা তুলকু আইদিকুম তাহলুকা, তোমরা নিজেদেরকে কখনো ধ্বংস করবে না। যারা মাদকতায় লিপ্ত হয় তারা নিজেরাই নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আর আল্লাহ পাক নিজেও বলছেন, তোমরা কখনোই কি করো না, নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এজন্য আসুন আমরা বিশেষ করে মাদকতা থেকে দূরে থাকি। মাদক অনেক বড় একটা অপরাধ, যা আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের জীবন ব্যবস্থাকে কি করে, ধ্বংস করে। এবং আমরা এমন একটা পরিবার তৈরি করি যেই পরিবারে আমরা মাদকতা থেকে যেন দূরে থাকতে পারি। আমাদের সন্তান, আমাদের ভাই, এগুলো থেকে যেন আমরা দূরে থাকতে পারি, যেন কেউ এর সাথে লিপ্ত না হয়। বিশেষ করে আমরা যারা সিগারেট হোক, যেটাই হোক, এগুলো সবই মাদক দ্রব্য, এগুলো সবগুলো খাওয়াই হারাম, এটা কখনো খাওয়া যাবে না। যারা এটা খাবে তারাই কি হবে, ক্ষতিগ্রস্তর ভিতরে লিপ্ত হয়ে যাবে। এজন্য আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, এগুলো থেকে যেন আমরা দূরে থাকতে পারি।